আজকের ইফতার আয়োজনের ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই রমাদান মোবারক। আর ইফতারিতে এই তো চলে আসলাম আমি আপনাদের সাথে কিছু ছোটোখাটো ইফতারির আইটেম নিয়ে। তো এইখানে আমাদের কিছু ইফতারি রেডি করা ছিল, তো সেইগুলারই কিছু ভিডিও ক্লিপ করে নিয়েছিলাম, যেগুলো আমরা প্লেটে অলরেডি সাজিয়ে ফেলেছি। আর এখন আমি চিড়া দিয়ে ফুড কাস্টার্ড বানিয়ে নিচ্ছিলাম। আর ইফতারিতে শরবত খাওয়ার পরপর যদি এটা খাওয়া হয় তাহলে কিন্তু শরীরের জন্য খুবই ভালো। আমার কাছে সবসময় এটা খুব পছন্দের, প্রতি বছরই রোজাতে এটা বানানো হয়। আর এইখানে ফলগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছিলাম রেডি করে। আর এই দিকে দেখেন চিড়াটা আগে থেকে আমি ধুয়ে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আজকে আমি কোনো দই ইউজ করব না, কোনো মধু চিনি কিছুই ইউজ করব না, যেহেতু আমার শ্বশুর আব্বা খাবে, ওনার আবার সুগারের প্রবলেম আছে, যে কারণে আমরা মিষ্টিটা অ্যাভয়েড করি। তো এখানে শুধু আমি দুধ দিয়ে চিড়াটা ভিজিয়ে রেখেছিলাম, এটা একটু নেড়েচেড়ে নিচ্ছি। যেহেতু আগে থেকে ভিজিয়ে রাখলে চিড়াটা একটু ফুলে নরম হয়, এই কারণেই আগে থেকে ভিজিয়ে রাখা। আর আজকের আমার এখানে ফল ছিল কলা, বেদানা, আঙুর, আপেল আর নাশপাতি। এই সবগুলো ফল আমি একসাথে করে এই যে একটু পরপর করে দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম। কলাগুলো আগে দিয়েছিলাম, তারপরে সাথে আমি এখানে আপেল দিয়েছিলাম, এরপরে আঙুর, ধাপে ধাপে সবগুলো দিয়ে আমি ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। এই যে এখন আমি আঙুরগুলো দিয়ে নিলাম। আর খেজুর তো খুব হেলদি একটা ফ্রুটস, এইটা তো দিতেই হবে, এটা ম্যান্ডেটরি। এটা না দিলে তো মনে হয় যে ফ্রুট কাস্টার্ডটা কমপ্লিটই হচ্ছে না। আর সবার লাস্টের দিকে আমি ভালো করে মিশিয়ে উপরে বেদানাটা ছিটিয়ে দিব। বেদানাটা সবার লাস্টে দিলে উপরে ডেকোরেশনটা খুব ভালো দেখা যায়, যে কারণে আমি এটা সবার লাস্টে দিলাম। এই যে এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন হয়েছে? মাশাআল্লাহ, দেখতেই খুব ইয়ামি লাগছে, আর খেতে কিন্তু খুবই দারুণ ছিল। আর এভাবে করে বানিয়ে আমি এটা হাফ অ্যান আওয়ারের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম ইফতারির আগে। তো ঠান্ডা ঠান্ডা বের করে খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। এটা একদিকে যেমন হেলদি, তেমন সারাদিন রোজা রেখে খালি পেটে যখন এইটা খাওয়া হয় তখন কিন্তু পেটটাও অনেকটাই ঠান্ডা হয়ে যায়। আর এই যে এটা দেখাতে দেখাতে আমি কিন্তু চলে আসলাম আবার একটু ভাজাভাজি করতে। তো এইখানে আমি ডিম চুপগুলোও ভেজে নিচ্ছিলাম। তো এই যে আমাদের এই সব নাস্তা এবং ইফতার এখন আলহামদুলিল্লাহ রেডি। আমরা এখন ইফতার করতে বসে পড়ব। আপনাদের আজকের ইফতার আয়োজনে কি কি ছিল তা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই তো সবগুলা কিন্তু আমি আবার সাজিয়ে দেখিয়ে নিচ্ছিলাম আপনাদেরকে। আর লাস্টের দিকে দেখাবো মজাদার জিলাপি, আমার পছন্দের খুবই মজাদার এই জিলাপিটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আপনারাও আমার জন্য অনেক দোয়া করবেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।